মানে আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ সাকিব ভাই, এই যে আপনার ভিতরে কি আছে রে ভাই? আপনার জন্য এত মেয়েরা দেশ বিদেশে পাগল হয়ে ছুটে চলে আসে, আপনি কি জাদু করছেন ভাই মেয়েদের? রংপুরের থেকে চলে আসছে, একটু বলবেন। এখন সবাই বিয়ে করতে চাইলেই তো হচ্ছে সাকিব বিয়ে করতে পারবে না। সাকিবের তো একটা পার্সোনালিটি আছে। জি জি। সাকিব কত ধোকা খাবে এরকম মেয়েদের কাছ থেকে? প্রথম তো সবাইকে ভালো লাগে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জুনিয়র সাকিবের থেকে ইকরা চলে গেছে, কিন্তু আমরা দেখছি যে জুনিয়র সাকিবের সঙ্গেই এখন রয়েছে আরেকটি তরুণী। আসলে উনি কোথা থেকে আসছে বা কি ওনার পরিচয়, এটাই আমরা জানাবো আপনাদের। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন দর্শক। হচ্ছে ফ্যান ফলোয়ার মানে রংপুর থেকে যে মেয়েটা আসছে সে ভালো করে জানে যে জুনিয়র সাকিবের কাছে রাত্রে থাকলে কিছু হবে না, না হবে বাচ্চা কাচ্চা কিছু হবে না, না হবে জৈবনের তালা কিছু মিটবে না, কিছু হবে না, খালি হাত আইব মাতাইব থাকবো, এতটুকু। জুনিয়র সাকিবের দ্বারা কিছু না, ও থাকবে, ভিডিও টিডিও করবে, টিকটক করবে, ভাইরাল হইবে, টাকা মাল কামাইব, টাকা কামাইব, বেতন যাইব গা, আবার ঠেকাই দেবো, যাইব গা। আর জুনিয়র সাকিবের কাছে থাকলে যে আমার এই ভিডিওটা দেখো, হাত দেখালে এরকম পেঁচার করবে, বাস শেষ হিসাব, এখান থেকে হিসাব শেষ হয়, আর কোনো হিসাব নাই। থেকে এসেছি। এটা বলুন তো, সাকিবকে ভালোবাসেন? ভালোবাসি না, বাট ভালো লাগে। ভালো লাগে মানে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ, এটা ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়, কিন্তু তাকে আমার ভালো লাগছে, তাই আমি রংপুর থেকে এখানে এসেছি তার সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য আপনি মানে সাকিবের এই জিনিসটা দেখে যদি মনে করে যে জুনিয়র সাকিব শিখবে টুনটুনি নাই আর বিয়ে করে কত ছেড়ি পাগল হওয়ার জন্য চিন্তা করছে, কিন্তু বুঝে না ও যে সাকিবের কাছে যে ওই সারা বাংলাদেশের মেয়ে পাগল হওয়ার জন্য সাকিবের জন্য শুধু একটাই, জুনিয়র সাকিবের জন্য শুধু একটাই কারণ কি জানো? ওর তো টুনটুনি নাই, বাচ্চা হবে না, এর সাথে থাকবে, আর এরা ছবি করবে, টিকটক করবে, তো ভাইরাল হইবে, বুঝছে? এই হলো দাসা। এখন এই যে আপনি যে হুজুর করতেছেন, ঘুজুর এই জিনিসটা কিন্তু মেয়েগুলো ভালো বুঝে। হ্যাঁ, কথা বলছি, ও তো একটা ভাগ্যবান নারী ছিল যে এত ভালো একজন হাজবেন্ড পেয়েও সে হারালো। আর আমরা অনেক চেয়েছি, কিন্তু চাওয়ার পরেও কিন্তু আমরা পাইনি। তো আমরা যদি পেতাম তাহলে আমরা মাথায়। বলেন তো, আসলে কি ভাইয়া, ভালোবাসা না, খালি ওই যে বলে না যে সুখ দিতে পারে না কি, মানে এগুলা দিয়ে কোনো ভালোবাসা হয় না। ভালোবাসার টান পেলাম অনেক রকমের আছে, যে ভালো থাকা, যে কেয়ার করবে, সব সময় পাশে থাকবে, এই রকমের ভিতরে ভালোবাসা থাকে। তো সে বুঝতে পারেনি, এই জন্য ভাইয়াকে রেখে চলে গেছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে ভাইয়ার জন্য অনেক মেয়ে লাইন ধরে আছে। উনি যদি একটা বার হ্যাঁ বলে, ওনার জন্য কোটি কোটি মেয়ে এসে কিন্তু দাঁড়া হবে, কিন্তু সে এটা করবে না, কারণ তিনি অনেক ভালো একজন মানুষ। এটা যদি হয় তাহলে তো আমি অনেক লাকি। আমি বলেছি যে সাকিবকে আমার অনেক ভালো লাগে, আমি শুধু একটা নজর দেখা করে চলে আসবো। হ্যাঁ, কি বলবো, মানে আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ। সাকিব ভাই, এই যে আপনার ভিতরে কি আছে রে ভাই? আপনার জন্য এত মেয়েরা দেশ বিদেশে পাগল হয়ে ছুটে চলে আসে, আপনি কি জাদু করছেন ভাই মেয়েদের? রংপুরের থেকে চলে আসছে, একটু বলবেন। এখন সবাই বিয়ে করতে চাইলেই তো হচ্ছে সাকিব বিয়ে করতে পারবে না। সাকিবের তো একটা পার্সোনালিটি আছে। জি জি। সাকিব কত ধোকা খাবে এরকম মেয়েদের কাছ থেকে? প্রথম তো সবাইকে ভালো লাগে, 2 দিন না যেতেই বলবে যে এই ছেলেটা খারাপ। কারণ কি জানেন, ভাইরাল হয়ে গেছে তার। পাগল বলতে আমি অ্যাক্টর, আমার অ্যাক্টিং দেখে এই ছোট্টবেলা থেকে আমি মিডিয়াতে কাজ করতেছি। যারা আমাকে অনেক আগে থেকে চেনে তারা তো অলওয়েজ এই পর্যন্ত না হলেও তো 1 কোটি মানুষ ফোন দিয়েছে আমাকে। 1 কোটি মানুষের মধ্যে তো আপনার 100 মানুষ হইলেও তো পাগল আছে। প্রতিদিন আপনার 30-40 জন তো হবে, মানে কমই বললাম আর কি, বেশি বলতে পারবো না। আমি আগে তো আমার নাম্বারটা তো পাবলিশড হয় নাই, কারণ আমি নাম্বার কখনো দিতাম না, কারণ আমি একজন অ্যাক্টর, আমি আমাকে নিজেকে হাইড করে চলতাম। এখন যখন আমি হসপিটালে ভর্তি হলাম, হসপিটালে ভর্তি হওয়ার পর সবাই আমার নাম্বার পেয়ে গেছে, মানে আমি কথা বলতে মানে অন্যরকম হয়ে যায়। অবশ্যই তাকে ফিরিয়ে দিব, কারণ বিয়ে তো ভাই মুখের কথা না। আর
আমার আব্বু আম্মু আমার ঝাড়ু জুতা দিয়ে পিটাবে জুতি বিয়ের নাম লই মুখে আর। কি বলবেন? দম থাকিতে এই জীবনে আর বিয়ের নাম লইমু না। আপনি আসলে কাকে ভালোবাসেন একটু বলবেন? শিখাও আপনার সাথে ধোকা দিয়েছে, একটাও ধোকা দিয়ে চলে গেল, আপনি কাকে আসলে জীবনের পার্টনার করে নেবেন একটু বলবেন? এই মেয়েটাও চলে আসছে দেখা যাচ্ছে রংপুরের থেকে। পার্টনার দরকার নেই ভাই, ইকরা আছে, ইকরার সাথে ডিভোর্স হয়নি। আমি আমার শাশুড়িকে বলছি আপনি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন তাহলে আপনি ডিভোর্স দিয়ে নিয়ে যান একেবারে, না ডিভোর্স দেওয়ামো না, তোমার সাথে সংসার করামো অ্যান্ড হচ্ছে আমার বাসায় থাকবে। আমার বাসা থেকে আমার মেয়েকে নিয়ে হচ্ছে কলেজে যাবে, ই করবে। কোথায় থাকবেন? না আর হচ্ছে আমি আবার রাতের গাড়িতে রওনা দিব। হ্যাঁ